লাই চিঠি তোলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর চিঠি লাই ওই বিরে আমার বিদ্যালয় অকালতে অজগরে আকারতে আম আসলি পিধারা পা ধরে আমার নাম ডাক পড়ানো নামটা আমার মনে পড়ে যায় ডাক পড়ানো নামটা আমার মনে পড়ে যায় আমার জীবন পাঠালায় চিঠি তোলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ বিদ্যালয় আমার জীবন পাঠালায় আমার চিঠি তোলা দিয়ে যায় দাদা আমি হাইকি শিক্ষিত কি চাকরি পাইনি কি করব এক মাস রাস্তায় ডন্ডি করেছি কি করব মাথা খারাপ কে বললো এ উঠে এসো পুরস্কার দেবো দাদা কি করব এক বছর ধরে চলে গেছিল হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ দিদি গো জ্বালাই চলে গেলাম আমাদের সেই মদ্য আমার ফেলে চলে গেছে আর ঘরে আমার আটটা বাচ্চা আর এই একটা পেটে এখানে সাধু বাবা বসে আর সাধু বাবা আরে ও সাধু বাবা কি ব্যাপার কি খবর ও সাধু বাবা আমাকে ছেড়ে দিয়েছে কে আমার ভাতার বাবাজি শালা কোনটা কাশওয়ারের বাচ্চা রে কেন সাধু শালা পুরো নাই খালা জমি এই জমি দুধেশ্বর মাসুরি ধান হবে এই জমি ছেড়ে দিয়েছে আরে মরু বল তোরা বিচার করে বল আমার কে জানে আই যা সরে যা তুই সর Yaga, ukapa, itu baik ke? Eba, পাঁচ পাগলি নাই yaga ya, ibaga. আয় Yaga, uga. এই দেখ এলাকা আমার নাম আছে সম্মান করে ভালোবাসে তুই কোলে পাতুলা বিলি তোকে পাকা কাঁচা করতে হবে না পাকা করছো তো আমি দাঁড়া ফোন করি ফোন এসে বাবা সব হয়ে গেছে মাংস রেডি হয়ে গেছে তোরা যাবি আর খাবি হ্যালো হ্যাঁ কে গা কে ফকফকি দি হ্যাঁ কি হয়েছে তোমার ভাতারের চোখে কি ঢুকিয়ে গেছে খচ করে মা গো আমি যে রুগীর পাল্লায় পড়ছি একে ছাড়ি দিয়া গেলে এ গোটা মাথা চিবিয়া খাইলি বে গো আমি একটা ওষুধের নাম কইটি ওই ওষুধটা দিলে তোমার বুড়ার একবারে চোখের ক্লিয়ার হয়ে যাবে ওই 100 গ্রাম লঙ্কা গুঁড়া নিয়া 50 গ্রাম করে দুটা চোখে দিয়া দেবো দিলে একবারে ক্লিয়ার তুই ফোন করবু ও মারে মরু টের তো লজ্জা পাবে রে আচ্ছা Apa? Isu. আচ্ছা Akka. আচ্ছা Ipa. Isu. Akka. Ipa. ও মা সকলা কি কইছে বুঝতে পারছ নাকি ইকা পিকি উপা হুপা দেখো দিদিরা সাধু আরে আমাদের পাগলি নাকি ফোন করবে ও নিজে কিছু বলতে পারে না শুনতে পারে না আমার নাকি ফোন করবে তোর এক চাপড়ে Ep komaya. Epaka. Ipaka. Ipa. এ মাগো এ তো যে হারে বাঁক কাটনি এর মনে হয় আমসা হইছে গো এ বাবা এ তো যে হারে বাঁক কাটে আমার চেম্বার মনে হয় তো নোংরা করে দিবে গো যা এ তো মনে ফিতা কিরমি বাড়ি গেছে গো এই তোকে ফেড হাফ করতে হবে না দাঁড়া এই ভালো খুলে বল কি খুলে বল হ্যাঁ Yungo. হ্যাঁ Ipa. হ্যাঁ Oh.
ও তুই মরুর লাউ গাছের চুরি করে আনছো তাহলে কি রে হ্যাঁ ইকো গোপে হ্যাঁ ও এত বছর বিয়ে হয়েছে তোর ছেলে পুলে কিছু হয়নি তাহলে কি রে ও মা গো আজকে সকালে বেলা 10টা-11টার সময় মরুর মুখ দাইছিলি গো আমার স্বামী কখন আসবে? তোর স্বামী হ্যাঁ কোথায় গেছে? কেন আমার ছেড়ে দিয়েছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? 1 লাখ 1 লাখ টাকা দেবো। তাহলে এই তো এসে গেছে। এসে গেছে? এই তো মরু গিন্নিমের পিছনে যাচ্ছে। যাও চলে যাও, ও এনে দেবে। যাও যাও চলে যাও। এই বেটি, এই এতদিন তোর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা কিছু হয়নি তাই তো? ও বাবা গো, ওরে বেটি তোর ছেলে পুলে আসবে, তবে আমি যে ঔষধটা দেবো ওই ওষুধটা কলার ভিতরে ঢুকে কলা সমেত খেলে তোর একবারে জোড়া বাচ্চা হবে। হ্যাঁ এই এত মোটা। গুগি কি বলে বুঝতে পারোনি? মানে ও আমাকে পুলিশে থানায় ঢুকিয়ে দিবে। এর হাত থেকে বাঁচতে হলে আমি পালাবো। আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আখির পাখির আকুলে বিকুলে সারাক্ষণ। আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আখির পাখির আকুলে বিকুলে সারাক্ষণ। কি আমি চাই কারি বোঝাই, বেলা যে কি দিয়েছে কাঁদিয়া কাঁদি, যেন যেন ভুলো না শুভরাজ। জল তরঙ্গ বাজি আনব না সাজি, যেন যেন ভুলো না গলো শুভরাজ। জল তরঙ্গ বাজি, জল তরঙ্গ বাজি, জল তরঙ্গ বাজি। দিদি এখন যা দিনকাল পড়ছে না, সাবধানে চলাফেরা করতে হবে। এই তো আমার বাড়িতে ভালো ইনকাম করে বলে, ভালো বলে গয়না পরি বলে পাড়ার মেয়েদের সহ্য হয় না জানো। বলে আমার যে খুশি যাবে, ও যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজ মানে হাত দিতে হয় না। এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস নিয়ে নিজের হাতে রান্না করে দিয়ে যাই, রান্না করে বসি, সব মাংস আমি একাই খাবো। আরে কি হয়েছে কি? নিশ্চয় করে কানে ঘুরিছ, নালে কেন বাড়িতে পুলিশ আসবে বলো তো কেন? বিশ্বাস কর আজকে কারোর সঙ্গে দেখা হয়নি, কারোর গায়ে হাত দিইনি। আজ 5 বছর তোমার সঙ্গে সংসার করছি, তোমার চরিত্র ভালো করে জানা আছে। হ্যাঁ আই দেখ সে উল্টোটা কথা বলবি নি। এই খুলে বল, ওই যে এসো খুলো, মাইক করে বলবো। খুলে বলবো, খুলে বলে তোমার সম্মান থাকবে তো। দিদি দিদি গো কি বলবো, ঘরের কথা বাইরে। কয়েকদিন আমাদের পাড়ার একটা মেয়ে 9 পরে স্কুলে এসে সাইকেল নিয়ে, আর রাস্তাটা এত খারাপ, মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেছে। আর কি বলবো, ও কোথায় ছিল কিভাবে তুলেছে, গ্রামের 40,000 জনের কাছে দিয়ে ও ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ দাদা গো, একটা মানুষ উপকার করেছে, আমি তার বিপদ থেকে উদ্ধার করেছি। তার যদি ফোড়া থাকে পিছনে, তা আমি কি করব? যেই ফোড়ায় হাত রেখেছে মেয়েটা বলে বাবা গো, বাবাকে বললে হবে। এসে পুলিশ তো বাড়ি দাঁড়িয়ে আছে, কি করবে কি বলি শোনো, আমি যা বলছি ওই খাটুর বসো, তারপর যা করো আমি করছি। ভালো করে বুঝে বলবি, জিনিসটা মেনে নিবি, কিছু করে দিবি। আমি তো বেরিয়ে যাচ্ছি। দাদারে তোরা সবাই বলি পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, এর তো জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। শালা এর তো যদি রাস্তা রাস্তায় ভিক্ষা করে কে তুমি শান্তি পেতো, শালা এই গুগি এসে
এফা 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 করে কি বলতে কিছু বুঝতে পারছি না, তবে গুগি আকার ইঙ্গিতে যা দেখাচ্ছে মনে হয় কেসে বড় গুরুতর। ও মেয়ে ছেলে, তোমার স্বামী কিন্তু গুগির সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করছে, তোমার স্বামী এখন কোথায়? একদম আজে বাজে কথা বলবেন স্যার। জানেন আমার স্বামী এখন কোথায়? কোথায়? জানিস স্যার, আমার সংসারে এত ভাবনা তোর ঘাড় ধরে কেলায় পাঠিয়ে দিয়েছি। এই গুগি, এর স্বামী তো কেয়ারা কাজে গেছে, তুই আমার টেকে কেন নিছিস? এবাকা ইউ কো কাটা বাকা। ও বাবা, শালা তুই বেশি কাউ কাউ করবি নি, যেহেতু প্রশাসন উপস্থিত আছে প্রশাসন তদন্ত করবে। তোমার স্বামী বাড়িতে নেই তো? না, নেই। তাহলে আমি তোমার ঘরটি তল্লাশি করে দেখতে চাই। একদম আজে বাজে কথা বললেন স্যার। হ্যাঁ কি বলছে, আমার চরিত্রে আঙুল তুলছেন? আমার চরিত্রে আঙুল তুলছেন কেন? কেন কেন আমার ঘর তল্লাশি করবেন? তুমি কি ভেবেছো কি তোমার ঘর তল্লাশি করতে দেবে না? জোর করে তল্লাশি করবে। এই গুগি না ধর, এই ধরতে কি কি ভেবেছে? প্রশাসনের অধিকার ধর। এই দেখে ভুলভাল খবর দেয় না, এই ঘরে কেউ নি, চল যাই যায়। ইউ বাকা। কি হয়েছে? ও ও একটা কথা বলবো কি? তোমার ঘরে সব জায়গা খুঁজলাম কেউ কোথাও নি, কিন্তু খাটের উপর ওইটা কি চাপা দেয় আগো? ওটা ওটা তো আমাদের কি আছে? রসর গন্ধ পাচ্ছি। এক্ষুনি সত্যি কথা বলে দিচ্ছিলাম, ধরলে তো স্যার প্রচুর কেলাবে আমার বরকে। না না, কথা ঘুরিয়ে বলতে হবে, তাহলে তো আমার স্বামীকে বাঁচানো যাবে না গো স্যার। এটা তো রেডিও। তা তুমি এত বড় রেডিও কোথায় পেয়েছো? এই ডিউটিটা আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে আমাকে উপহার দিয়েছিল। দাদারে তাই তো বলি, ইন্ডিয়ায় সেই শালা এত বড় রেডিও কোনোদিন তৈরি হতে পারে না। এতদিন জাপানি জিনিসের অনেক গুণ দেখেছি, আজকে এই প্রথম জাপানি রেডিও দেখলাম। তা তোমার জাপানি তর্জা চালাও, তর্জা শোনা থানায় চালাও। হ্যাঁ ঝক্কর চালাও। তুই সিগন্যাল চিকা। এই যে সর্বনাশ হয়েছে, তর্জা শুনে বলে কি করবো গো? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবাই আমার দুজনে জোটের জুটি এই আসরে গায়। বাবু গো বাড়ি আমাদের 12 নম্বর উত্তর থানকোড়া। থানা হলো কাকদ্বীপ, হলো জেলা তো 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। এই পর্যন্ত খবর আমার সবাই উঠে গেল। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো। কি ব্যাপার, আমার কাছে কি আওয়াজ আছে? এ তত কি রে? গণেদার ঘরে তোর গাড়ি এখন অনেক বাকি আছে। ও মেয়ে ছেলে, তুই ভাবছ আমি ঘুমিয়ে পড়েছি? তবে তোমার জাপানের যা গান চলে, গানের সুরে সুরে তো আমি এমনি ঝিমোচ্ছিল। এত ডিউটি চাও, আমার এসে ঘুমিয়ে পড়েছো? তা কি করো বলে, তুমি বাড়ি যাও। মেয়ে ছেলেকে হাত কাটে গো। ঘরে যাইনি অনেক দিন, তাই হাত উল্টো বলে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মেয়ে ছেলে হ্যাঁ। ভালো তর্জা হচ্ছে মানে খবরও হবে। হ্যাঁ। ঝক করে আকাশে ওয়েদার খারাপ, আবার খবর চালাও, শুনে আজ চলে যাও। হ্যাঁ ঝক করে চালা, আকাশবাণী শুনবো। এবার তো খবর শুনো যে কি করবো গো? তুই কি করবি? দে কান ধরে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হচ্ছে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকা প্লেনে করে নদীপথে আসছেন। মাত্র আরো জানানো যায় যে গণেশ মাঝির বাড়িতে গান হচ্ছে। আজকের উমুক তুমুক বাড়িতে আসছে, যার বন্ধু বান্ধব আসছে সবাই একটু দেখবেন। মাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়েছে, এখন আসামি খুঁজে পাওয়া যায়নি। এরপরে খবর রাত 10টা। দাদারে জাপানের গুণটা এক শুধু, আমি কার বাড়ি কি করতে আসি না আমি সামনে সব বলে দিচ্ছে। রেডি এখানে রাখবো না, আমরা প্রশাসন কেন এত খাটবো? রাত দিন কালে আসামির জন্য জলে জঙ্গলে বসে থাকবো, কোনো দরকার নেই। এই রেডি নিয়ে গিয়ে থানায় চালাবো, সঙ্গে সঙ্গে আসামি কোথায় আছে বলবে, টুকো ধরবার পুকুর আসিয়ে ঢুকি। কি ডাল ভাত বললেই খাওয়া হয়ে যাবে, টুক্কর ধরবে না পুক্কর ঢুকে যাবে না। আমার এটা কেন কেন আপনাকে দেবো? কেন দেবো? আরে মেয়ে ছেলে তুমি রাগারাগি করনি, তোমার রেডিও যা দাম নয় তার ডবল দেবো। আপনি আমাকে টাকা আনতে দেখাচ্ছেন, যত টাকা দিন না কেন একটু দিচ্ছি না, দেবো না। কি ভেবেছো কি প্রশাসন এই রেডিও জোর করে তুলবো আর খায় না চলে যাবে? গুগি ধর গুগি কালী ঠাকুর সেজেছে। এই গুগি চল সারা, এ তখন ছাড়। দেবী পালিয়ে যাবি কোথায়? ঝুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? ঝুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙি বাঘের হংকায়। পোকা ধরে মেরে দেবো নুড়ি রিবে একদম কাজ। পোকা ধরে মেরে দেবো নুড়ি রিবে একদম কাজ। পালিয়ে যাবি কোথায়? ঝুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? ঝুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার চোখ রাঙি বাঘের।
পোকা ধরে মেরে দেব টুনি নিবে একদম তাই পোকা ধরে মেরে দেব টুনি নিবে এ বাকা ইকুপাকেকা ইকোপা জানি সোনা রং হয়ে যায় রে বিনা তারে আলো কি আর জ্বলে রে। তার মানে দাদা বর্তমান মানুষের মন এমন হয়ে গেছে না, কেউ যদি বিপদে পড়ে ফেলে দিয়ে দেখে পালিয়ে আসবে, আর তুমি যদি তার আবার উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে মরুর মতো নাছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এ তখন তুই যাই না মদের কাজে চালাকি ধরা হয় না। শালাটা গুগি মে অবলা জন্তুর, তুই ওর সঙ্গে যা করছিস তো শিওর ফাঁসি হবে। জানি সোনা রং হয়ে যায় রে বিনা তারে আলো কি আর জ্বলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদের কাজে চালাকি ধরা হয় না। ওভাবে সবাই নসদে বুলেকে গানের ভাষায়, ওভাবে সবাই নসদে বুলেকে গানের ভাষায় পালাবো। পোকা ধরে মেরে দেব টুনি নিবে একদম তাই পোকা ধরে মেরে দেব টুনি নিবে। এ বাকা ইউপাকেকা ইউপা কাউ কাউ বলি মাথা গরম হয়ে যাচ্ছে, গালে ভিতরে বাইরে ঢুকিয়ে একদম। এ তখন এ ও গুগি তো ও বুঝতে পারবে না, তুই বুঝিয়ে বলো সঙ্গে কি হ্যাঁ করছিস। কি হয়েছে খুলে বলো। স্যার আমি এলাকার নামকরা গুণী, ও আমার কাছে এসেছে বলে আমার বিয়ে হয়েছে এতদিন বাচ্চা কাচ্চা হয়নি। আমি বলি হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা হবে, তবে যে ওষুধটা দেবো সেই ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে। গো, আমার এই বরের কথা একদম তোমরা বিশ্বাস করো না, পুরো ঢপের চপ দিচ্ছি। আজ 5 বছরের সঙ্গে আর বিয়ে হয়েছে, তার নিজের বইয়ের এখনো মতো 5 বছর বাচ্চা হলো না, ও নাকি গাছ কাটা ওষুধ দিয়ে লোকের বইয়ের বাচ্চা হবে। দূর হ। দাদা রাবণ কার জন্য মরেছিল? এই নারায়ণের জন্য। নারায়ণ এই যে নারায়ণ গো, ওই যে সামনে বাড়ি নারায়ণ, ওর জন্য সে মরেছিল। আর আমি মরবো কার জন্য? এই আমার বউয়ের জন্য। হ্যাঁ, সত্যি কথা বলেছি না দাদা গো, আমি 5 বছর বিয়ে করে 4.5 বছর এবেলা ওবেলা দুবেলা চিকিৎসা চালাচ্ছি। পুরো ঢপ। তা যদি না হয় আমি কি করব গো? ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে রে। এ গুগি তপন তো বলেছে কোলা। ইউপা গুগির কোলার কথা শুনে প্রচুর ভয় হয়ে গেছে। এই দেখ কালা মানুষ কানে কানে বলতে হবে সরায়। এই দেখ তপন বলে যে কোলা কোলা কোলার ভিতরে ওষুধ দিয়ে খেলে তারপর তোর বাচ্চা হবে। ও বাবা এবার মানে বুঝতে পেরেছি। এই দেখ তপনে ক্ষমাচে ঘর চ। এ বাকা এই তোমার ডাকছে সর্বনাশ হয়ে যাবে। ও কামড়াবে রে। আই বার উঠে আয় না। এই তুই গাল তো ভয় লেগেছে, তুই গাল বন্ধ কর। এ বাকা ইকুপা ইউপা ও শালি ভাবে কি বলছে গো? ও বলছে তো স্বামী চুম ঘর বিরাট ভাল লেগেছে। এ বাকা হ্যাঁ আয়ং ইপুতো এ তপন যার সময় একটা কথা বলি, দ্বিতীয়বার যে চিটিং বাজি কারবার দেখেছি তো ধরবা সারা ঢুকিয়ে দেবো। সত্যি এ গুগি হলে কি হবে? যে হারে আমাকে চুম খেয়েছে, আমাকে না খেয়ে যদি এই মুরুয়া চন্দনকে যদি খেত তাহলে ওরা বুঝতে পারতো চুমের ওজনটা 5 থেকে 10 কিলো হতো। বলছেন না গুগি চুমকু ভালো লেগেছি? হ্যাঁ, এই গুগি কি পছন্দ হয়েছে? আরে না, এ বিয়ে না। করবে? না। আমি ঘটকালি করে গুগির সঙ্গে তোমার বিয়ে দেবো গো। দেখ, তুই যখন এত করে বলতিছি আর তোর বউ তো সামনে বসে আছে, যদি মেনে না তার হয়তো হোক। ওই জন্য পুরুষ জাতিকে আমি সহ্য করতে পারি। মিছি মিছি বলেছে বিয়ে করবে। আচ্ছা বলো তো দিদি, কেউ কোনদিন স্বামী বা কাউকে দিতে পেরেছে? তোমাকে বার বল বলেছিল না সংসার বাপ দুজন চলো হয় দিল্লি কলকাতা না যে চেন্নাই গিয়ে দুজনে ইনকাম করে খেটে খাবো। এই চুরি ব্যবসা ছেড়ে দাও না, এই ব্যবসা আমি ছাড়তে পারবো না। আর চলে না তোমার জেলে খানি টানতে হতো। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস, কারণ যেদিন থেকে তুই বলেছিলিস না সেদিন থেকে যে তোর কথা মানতাম, তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না। আর আজই বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলে 2 নম্বরই চুরি ছিনতাই করে চললে পৃথিবীতে ভালোভাবে চলা যায় না। তাই সবার সামনে কথা দিলাম, যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো। আমি তোমারই ভালো বেশেছি, আমি তোমারই ভালো বেশেছি, চিরসাথী হয়ে এসেছি। আমি তোমারই ভালো বেশেছি, আমি তোমারই ভালো বেশেছি। পৃথিবীকে তাই বলি বারে বার, মোর যে
কেন আছে মরুয়ানে কি বলছে পৃথিবীকে তাই বলি বারে বার মোর যে সুখী কেন আছে বহু জনমে মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি কি ঠিক বলি রে তোমারই ভালো ভেসেছি আমি তোমারই ভালো ভেসেছি আমি তোমারই ভালো বেসেছি